হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। তো তোমরা নিশ্চয়ই আমাদের সমস্ত এসএলএস সিরিজের ক্লাসগুলো দেখছো। তো আমরা গত সপ্তাহে বা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, পুরাণ সম্পর্কে কিছু কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো বলেছিলাম যে পুরাণ মহাপুরাণ মনে রাখবো কি করে। তো সেটা ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে আমরা বলেছিলাম তোমাদেরকে জানাবো। তো সেটা আমি নিয়ে এসেছি। দেখো, বোর্ডে একটা শ্লোক লেখা রয়েছে যে কি করে আমরা মহাপুরাণ, এই যে 18টি পুরাণ মনে রাখবো। আমরা তো 18টি জিনিস ভুলে যেতেই পারি, তো কি করে আমরা মনে রাখবো। একটা শ্লোক দেখো, আমি আগে পড়ে দেখাচ্ছি। মদ্দয়ং বদ্দয়ং চৈব বত্রয়ং বচতুষ্টয়ং অনাপল্লিং গোকুষ্কানি পুরাণানি প্রচক্ষতে। বিখ্যাত একটা লাইন, মদ্দয়ং বদ্দয়ং চৈব বত্রয়ং বচতুষ্টয়ং অনাপল্লিং গোকুষ্কানি পুরাণানি প্রচক্ষতে। তো মদ্দয়ং দেখো, দয়ং মানে দুই, ভদ্দয়ং মানে ভ আছে দুটো, আচ্ছা বত্রয়ং মানে তিনটে ব রয়েছে, বচতুষ্টয়ং মানে চারটে ব রয়েছে। আর এখানে অ না প লি উময় গয় কু স্কা, প্রত্যেকটা দিয়ে এক একটা করে আমরা পুরাণ করতে পারি। তো সেটাই আমরা একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি। দেখো, তো কি হলো, আমরা এই শ্লোকটাকে যদি আমরা ব্যাখ্যা করি, এখানে দেখো মদ্দয়ং মানে দুই, দুটো ম দিয়ে আছে, কি কি সেটা মৎস্য আর মার্কণ্ডেয়। তারপর বদ্দয়ং, দেখো আমরা এখানে দুই লিখেছি, ভ দিয়ে দুটো আছে, কি কি ভবিষ্য আর ভাগবত। তারপরে বত্রয়ং, খুব ইন্টারেস্টিং বিষয়টা, বত্রয়ং মানে ব তিনটে আছে, দেখো ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্ম বৈবর্ত। আবারও ব চতুষ্টয়ং মানে ব আছে চারটি। দেখো এখানে বামন, বায়ু, বিষ্ণু, বরাহ। তোমরা বলতেই পারো যে তাহলে একবারে 7টা ব দিলেই তো হতো, না 7টা ব দেয়নি এই কারণে, বত্রয়ং এর মধ্যে দেখো প্রত্যেক কটা বয় রফলা দিয়ে আছে, ঠিক আছে, বয় রফলা দিয়ে আছে। তাই যে কটা বয় রফলা দিয়ে আছে বত্রয়ং ক্যাটাগরিতে আলাদা করে দিয়েছে। আর ব চতুষ্টয়ং চারটে জাস্ট ব দিয়ে রয়েছে, বামন, বায়ু, বিষ্ণু, বরাহ। সেই জন্য এই বটা আলাদা, ওই বটা আলাদা করা হয়েছে, এটা শুধুমাত্র ব দিয়ে, আর এটা বয় রফলা দিয়ে। তারপরে অফার হচ্ছে অগ্নি, অগ্নি, নাতে নারদ, পতে পদ্ম, লিতে আছে লিঙ্গ পুরাণ, গতে গরুর পুরাণ, কয় দীর্ঘতে আছে কুর্ম পুরাণ, এবং সব থেকে বড় পুরাণ হচ্ছে স্কফার স্কন্দ। এটা হচ্ছে সব থেকে বড় পুরাণ, আমাদের ৮১,০০০ শ্লোক রয়েছে, তাই না? তো এইভাবে যদি আমরা এই শ্লোক আকারে যদি আমরা এটা পড়তে পারি, তাহলে খুব সহজেই কিন্তু আমাদের এটা ভুলবো না। মদ্দয়ং বদ্দয়ং চৈব বত্রয়ং বচতুষ্টয়ং অনাপল্লিং গোকুষ্কানি পুরাণানি প্রচক্ষতে। এটা তোমরা প্রত্যেকে মুখস্থ করে নেবে, তাহলে দেখবো অটোমেটিক্যালি একটার পর একটা কিন্তু আমরা এই পুরাণগুলোকে মনে রাখতে পারবো বা বলতে পারবো। তো কেমন লাগলো এই ছোট ট্রিক্সটা তোমরা জানাবে পুরাণ মনে রাখার জন্য। তো প্রত্যেকে ভালো থাকো। এইভাবে কিন্তু ট্রিক্স আকারে তোমরা যদি পড়তে পারো, তাহলে যে কোনো জিনিস কিন্তু খুব সহজে তোমরা মনে রাখতে পারবে এত কম সময়ের মধ্যে। তো প্রত্যেকে ভালো থাকো, দেখতে থাকো উড়ান পাঠশালার সঙ্গে থাকো।